পাহাড়িদের ভাইরাল এই সবজি সিদ্ধ দেখতে দেখতে অনেক বেশি খেতে ইচ্ছে করছিল, তাই আজকে নিজে বানিয়ে ফেললাম। সাথে দিয়েছি একটা চিংড়ি মাছের ভর্তা। এই চিংড়ি মাছের ভর্তা দিয়ে যখন সবজি সিদ্ধগুলো খায় তখন কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আজকে আমি নিজে খেয়ে দেখব কেমন হয়েছে, অবশ্যই আপনাদেরকে জানাবো। আগে ভিডিওতে যখন দেখতাম তখন মনে হতো দেখতে ভালো লাগতেছে কিন্তু খেতে ভালো লাগবে না, তবে এইটা বানিয়ে খাওয়ার পরে আমার পুরো মাইন্ডে চেঞ্জ হয়ে গিয়েছে। আর আমি শেষে আপনাদেরকে অবশ্যই বলবো কেমন হয়েছে। বাসায় যে সবজিগুলো ছিল আমি ওইগুলো দিয়ে কিন্তু সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি। এখানে আমার কাছে ছিল তিতা করলা, বেগুন, মিষ্টি কুমড়া আর হচ্ছে ছোট ছোট বাঁধাকপি। তো আমি 5-6টার মতো বাঁধাকপি এবং একটা বেগুন, একটা বড় তিত করলা এবং 2 পিস মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। এবার এগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা পাতিলে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং 1 চা চামচের পরিমাণ তেল দিয়ে সবগুলো সবজি এখানে বসিয়ে দিব, চুলায় বসিয়ে দিব। আর আমি ঢাকনা দিয়ে দিব না, ঢাকনা দিয়ে দিলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। এজন্য ঢাকনা না দিয়ে সবজিটা পুরোপুরি সিদ্ধ করে নিব। 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। ওরা সবজি সিদ্ধগুলো একটা ভর্তা দিয়ে খায়, ভর্তাটা মূলত চিংড়ি মাছের থাকে, এজন্য আমি চিংড়ি মাছ দিয়ে একটা ভর্তা করতেছি। কয়েকটা চিংড়ি মাছ, কিছু কাঁচামরিচ, কয়েকটা রসুনের কোয়া আর একটু পেঁয়াজ কুচি সামান্য তেল দিয়ে ভেজে নিতে হবে। ভর্তাটা আমি শিলে পিষবো না, কারণ ওদের ভর্তাটা কিন্তু একদম মিহি হয় না, একটু আড়া থাকে। এই জন্য আমি একটা হাম্বল দিস্তা দিয়ে ভর্তাটাকে একটু হালকা মিহি করে নিব। এইভাবে কিছুক্ষণ থেতলিয়ে নিলেই কিন্তু ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আর সাথে একটু সামান্য ধনিয়া কুচি দিয়ে দিব। ধনিয়া কুচিটাকেও একটু হাম্বল দিস্তা দিয়ে থেতলিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এখন ভাতের সাথে সবজিগুলো নিয়ে নিয়েছি এবং পাশে রেখেছি চিংড়ি মাছের ওই ভর্তাটা। এখন খেয়ে একদম অনেস্ট রিভিউ দিব কেমন হয়েছে। আমি প্রথমে মিষ্টি কুমড়া একটু ভেঙে নিয়েছি, এরপর একটু ভর্তা দিয়ে ভাতের সাথে মাখিয়ে খাচ্ছি। আসলে কিন্তু প্রথম বাইটটা খেতে অনেক বেশি মজা লাগছিল। পরে একটা বাঁধাকপি নিয়েছি, ওইটাও একটু ভর্তা দিয়ে, চিংড়ি ভর্তা দিয়ে খাচ্ছি এমনিতে ভাত ছাড়া। এটাও খেতে কিন্তু অনেক বেশি মজা লাগতেছে। আসলে এই খাওয়াটা অনেক বেশি মজা, খাইলে আসলে বোঝা যায়। আমি ভিডিওতে দেখেছিলাম, অনেকে খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। আমি আসলে প্রথমে বিশ্বাস করি নাই, পরে এখন সবজি দিয়ে যখন খাচ্ছি প্রতিটা সবজি খেতে অনেক বেশি মজা লাগছে। বিশেষ করে তিত করলা, আমি মনে করেছিলাম তিত করলা দিয়ে চিংড়ি মাছের এই ভর্তাটা খেলে একদম মজা লাগবে না। পরে দেখি যে তিত করলা আর চিংড়ি মাছের এই ভর্তাটা নিয়ে যখন মেখে ভাতের সাথে খেতেছিলাম তখন মনে হচ্ছিল যে আসলে অমৃতর মতো মনে হচ্ছিল। আসলে পাহাড়িদের এই সবজি সিদ্ধ আর সাথে চিংড়ি মাছের এই ভর্তাটা থাকলে ভর্তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আসলে এই খাওয়াটা আসলে অনেক বেশি মজা লাগে। আমি খেয়ে আমার অনেক ভালো লেগেছিল। আর অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।